আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় কলা দিয়ে আপনাদেরকে আজকে লাচ্ছি বানিয়ে দেখাবো। দেখার জন্য সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। দেখাবো কলা দিয়ে আপনাদেরকে একটা মজাদার লাচ্ছি করে। সো যখন কলা দেখবেন যে আপনার খেতে খেতে আর খেতে পাচ্ছেন না, নরম হয়ে যাচ্ছে কিংবা কালো হয়ে যাচ্ছে চামড়াটা, ভেতরে কিন্তু কলা ভালোই আছে, শক্ত, শুধু চামড়াটা কালো হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে লাচ্ছি বানাবো, তো নিয়ে নিচ্ছি ব্লেন্ডারে, আমি কলাটা ছিলে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি টক দই। তেমন কিন্তু জিনিস লাগে না, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনারা বানাতে পারবেন। তো আমি টক দই দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান সেই ক্ষেত্রে চিনি বেশি দেবেন, আর যদি মনে করেন যে না আপনারা মিষ্টি কম খাবো তাহলে চিনি কম দেবেন। তো আমি এখানে মিষ্টি বেশি বানাবো সেজন্য আমি চিনি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ চিনির সাথে। ঢাকনা দিয়ে আমি ব্লেন্ডার করে নেব, 1 মিনিটে কিন্তু হয়ে যাবে আমার লাচ্ছি। দেখেন ব্লেন্ডার ভালো কারণে 1 মিনিটে হয়ে গেল আমার লাচ্ছি। সো এখন আপনাদেরকে দেখাবো পরিবেশন করে। এখানে পরিবেশনের জন্য 2টা গ্লাস নিয়ে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও ঘনও করতে পারেন কিংবা পাতলা করতে পারেন, কিন্তু আমার কাছে এটাই টেস্ট খুব ভালো লাগে। তো আমার হয়ে গেল কলা দিয়ে মজাদার লাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর আপনাদের যদি ভালো লাগে থাকে বাসায় একবার হলেও আপনারা এইভাবে বানাবেন, তাহলে দেখবেন যে অনেক মজা হবে। নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।